কি হলো? এই দেখো। আরে কোথায় চললে? বলতো কাকু। ও জামাই শোনো। আরে কোথায় চলে গো? ও জামাই, আরে শোনো শোনো শোনো। কোথায় চলে? শোনো ও জামাই। এটা কি হলো? হ্যাঁ, তুই আবার ওসব কথা তুললি কেন? আমি আবার কোথায় কথা তুললুম? কথা তো তুললো তোমার ছোট দেওর। এই ছোট ঠাকুরপোকে একদম দোষ দেবে না। তুমি তো খুঁটিয়ে খুঁটিয়ে সব জানতে চাইলে। এই জন্যই বলি দিদি, নিজের ঘরে একটু আড়াল আবদাল রাখতে হয়। চল সারু। তোর তোর সবটাতে বাড়াবাড়ি। আমি আবার কি দোষ করলুম? কথার কথা শুনলি তো? আবার যদি জামাইয়ের আগের দশা ফিরে আসে, সবাই তোকেই দুষবে। সবে ভগবান মুখ তুলে চেয়েছিলেন। আই, একদম কাঁদবি না। আমি বড় অভাগিনী রে দিদি, আমি বড় অভাগিনী। হেম, হেম, তখনই বলেছিল, শুনলি না তো সে কথা? এখন বুঝতে পারছিস তো? আরে বাবা, গরিবের কথা বাসি হলে সত্যি হয়। বলেছিলাম না ছেলেটা পাগল। কি বলছো গো জানান দাদা? তাহলে কি? আরে বাবা, জামাই মানুষ, হ্যাঁ জামাই মানুষ একদিন পরে শ্বশুর বাড়িতে এসছে। কোথায় পাড়ায় যাবে, একটু এ ঘরে সে ঘরে গল্প গুজব করবে, তা নয় ওই দুপুরবেলা ওই বাঁশবাগানে গিয়ে ভেউ ভেউ করে কাঁদছে। আরে বাবা, জিজ্ঞেস করলে কি বলে? জিজ্ঞেস করলে বলে বাপের মতো বড় ভাইয়ের কথা মনে পড়ছে। না না, আসল ব্যাপারটা কি জানো জানান দাদা? এই আমাদের জামাই বাবা জীবনের মনটা ভারী নরম তো, তাই। এই দেখ, ওই তুই শাক দিয়ে মাছ ঢাকিস নি তো? আরে ওর সাথে তো আমার কালীর বেশ সম্বন্ধ হয়েছিল, সে কথাটা তুই জানিস? হ্যাঁ, তা তো জানি গো। হ্যাঁ, আর বিয়েটা কি আমি এমনি এমনি ফিরিয়ে দিলাম? না, সে তোমার কাজ তুমি করেছো। আর তুই তুই ওকে টেনে এনে তোর পোড়া কপালটাকে পোড়ালি। চুপ করো জানান দাদা, চুপ করো। বলি তোমার বৌমা শুনতে পেলে মনে বাড়ি কষ্ট পাবে। কষ্ট পাবে তাতে হয়েছে নাকি? আরে কষ্ট পাবে তাতে হয়েছে কি? তোর বউয়ের কষ্টই কষ্ট। আর আমার ভাই বেটির জন্য যে আমার বুকটা জ্বলে যাচ্ছে, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, সেটা বোধহয় কিছু নয় রে। হ্যাঁ, চুপ করো জয়রাম দাদা, চুপ করো। ঘরে ঘরে আমার জামাই রয়েছে। ও ওরে বাবা, বুকটা ফেটে গেল রে। তুমি থাকো, আমি তাহলে যাই। বুকটা ফেটে গেল রে। ওরে বাবা, বুকটা ফেটে গেল। আরে এসব হচ্ছেটা কি? হ্যাঁ ঈশ্বর, ওই ওই তোর বড় ভাইয়ের জন্য মনটা আমার কেমন করছে রে। ও চলে গেছে? হ্যাঁ, সইতে পারলো না। আরে সইতে পারলো না, এমন ঠেসে ধরেছিলুম না। আরে তুই বলেছিলি না যে মেয়ের বিয়ে দিয়ে দাদার একেবারে মাটিতে পা পড়ছে না? সে কি? অমন কথা তো আমি কখনো বলিসনি। আরে বাবা, বলিসনি। তোর মনের ভাবে আমি ব্যাপারটা বুঝতে পেরেছিলুম। তুই বলেছিলি না যে ওই বিয়েটা দিয়ে কিরকম একটা হাবাতে ঘরে বিয়েটা দিল। না, মানে ঠিক সেরকম কথা। আরে বাবা, বলেছিস, মনে করে দেখ। তুই বলেছিলি যে ঘরে এক রতি সোনাও নেই যে মেয়েটাকে একটু সাজাতে পারে। আরে বাবা, সেই জন্যই তো তুই রেগে গিয়ে মেয়েটাকে তুলে নিয়ে চলে এসেছিলি। দেখুন, সেই কথায় কথা কি একটা কবে বলে ফেলেছি, সেই ধরে আপনি আমার ভিটেতে উঠে এসে আমার দাদাকে হেনস্থা করবেন, জামাই বাবা জীবনকে হেলাফেলা করবেন। তুই এত চড়ছিস কেন? দেখুন, আমার এই মাথার ভেতরে না একটা বড় মালসা বসানো আছে, আপনি জানেন? তাতে গনগনে লাল আঁচ। হ্যাঁ, ঘি ছেটাবেন না, বেশি ঘি ছেটাবেন না, একবার বিপদ হয়ে যাবে বলে দিলাম, মনে থাকে যেন। ওই বাবা, মেয়াজ দেখে আর বাঁচি নে। তুমি কেমন তোর লোক গো ভাগ্নে মশাই? হ্যাঁ, জয়রামবাটিতে অমন লীলার পেরকাশ, প্রভু তার নারায়ণকে পাশে নিয়ে বিশ্ব চরাচরের তাপ জুড়োচ্ছে, তুমি সেই দৃশ্য চোখে সইতে পারলে না। দেখো জাকারি, বেশি ইয়ে দেখিও না। ছোট মা যে এমন তা আমি স্বপ্নেও ভাবিনি। কেন রে, কি হয়েছে? কি বলবো তোমায় মেজো মামা, কি বলবো? এখান থেকে যাবার সময় ছোট মামার কি খাতির আমায়, কত সাদাসাদি। রিদু, তুই চ আমার সঙ্গে, তুই না গেলে শ্বশুর বাড়িতে আমার মন বসবে না রে।
এসব কেন বলেছিল বলো তো? কেন বলেছিল? কেন আবার? সেখানে তো খ্যাপা জামাই হিসেবে নাম কিনেছে, তারপর একদিন পর জড়ে যাচ্ছে যদি সেখানে নতুন জামাইকে হেনস্থা করে। এখন তুমি বাঁচাবে? হ্যাঁ একদম তাই। প্রভুর আমার কি দশা গো, ব্যাঙের ভরসায় কুয়ো কেটেছে। হ্যাঁ তাই। হ্যাঁ তুমি আমার ব্যাং বলা? ডাকছো তো গ্যাংর গ্যাং। ঠিক আছে, আমাকে আবার দরকার হবে, তখন দেখে নেবো ছোট মামাকে। আরে তা কি বলেছে তোকে? হ্যাঁ, ওখান থেকে চলে আসতে বলেছে? তুই তো বললি তুই নিজেই চলে এসেছিস। তা কি করবো, প্রথমটায় ওখানে বেশ খাতির যত্ন পাচ্ছিল, ছোট মামা বেশ আমার ইশারায় চলছিল। তারপর দেখি মেদুতে মিশে গেল আর আমি আটি গড়াগড়ি খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ গো মেজো মামা। চুপ চুপ। চিনু কাকা কেন খেপাচ্ছ? যতই ওপর মামা তো। না না, সেখানে কত দেবদেবীর মিলন হচ্ছে, সেখানে স্বর্গীয় পথ তৈরি হচ্ছে। আর তুমি মর্তের মানুষ, তুমি সেই পথে আঁকা হবে কেন? এই তোমার কেমন তোর আবদার? না না না, ও কলকাতার মন্দিরও তো এমনই ধারা, আমি সব শুনেছি। যে অত বড় রানী, তিনি পর্যন্ত আমার প্রভুরে দেখলে কত গণ্যমান্য করে। তার ওই জামাই, ওই আহা মথুরা নাথ না কি জানি তা কি হচ্ছে? আরে তারে দেখলে তোমরা কোন দিকে জল হয়ে গড়াবে তার দিশে পাও না। সেই জামাইও আমার প্রভুরে এবারে দেখলে ঠাকুর ঠাকুর করে অস্থির। কাক আর ময়ূর কি এক গো? আগে ব্যাং বললে, এখন কাক বলছ? তা কি করি বলো? আমার প্রভুর সঙ্গে তুললি টানলে আমার মুখে ওই সমস্ত কথাই আসে। যেমন ওই কোথায় কেষ্ট ঠাকুর আর কোথায় কেষ্ট মালি, কোথায় মানুষ আর কোথায় ফানুস। ভালো তুমি শাকারিও। হেসো না গো মেজো মামি, হেসো না। ছোট মামা আর আমি প্রায় একই সময়ে মন্দিরের কাজে লাগু হয়েছি। আমি সেখানে নিষ্ঠা সহকারে সব কাজ করেছি। ত্রিসন্ধ্যা জপ, শুদ্ধ বসন, নিত্য গঙ্গা, একজন পূজারী বামুনের যা যা আচার আছে আমি সব পেলেছি। বলতে নেই ছোট মামা এসবের কিছুই তো আক্কা করেনি। হ্যাঁ তোমরা জানো ছোট মামা পুজোর সময় মায়ের ভোগ আগে খেয়ে সেই এঁটো বিগ্রহের মুখে ঠেকিয়েছে, কোনো আচমন না করে বিগ্রহে হাত দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ও এখন সেই কিনা। গেরোটা কোথায় বেঁধেছো জানো ভাগ্নে মশাই? কোথায় বেঁধেছো জানো? অবশ্য তোমার একার নয়, সবার। প্রভু তো তোমাদের কাছে এক একজনা আর এক একজনা, সেই ধারায় তোমরা আমার প্রভুরে ভাবছো। কেউ ভাবছো আমার মামা ভগবান। এই যে গিন্নি ভাবছে তা কি করে হয়? আমার দেবর্তী তো দেবতা, গাঁয়ের সবারই সেরকম। গদাই তো আমাদের গদাই। তুমি কি বলতে চাইছো? শ্রীরাম কৃষ্ণ